পড়েছিল? সেন্সর পড়েছিলাম, AM35 এগুলো পড়েছিলাম। ডিজিটাল টেম্পারেচার সেন্সর এটা পড়েছিলাম। আচ্ছা, তো পরীক্ষায় আপনাদের এই পিকচারাল ভিউটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। পিকচারাল ভিউ আসতে পারে। পিকচারাল ভিউ মানে হলো যে আপনার যে সার্কিট ডায়াগ্রামটা আছে ওই স্কেমেটিক ভিউটাকে আপনি পিকচারাল ভিউ বলে। কিন্তু পিকচারাল ভিউর ডিফারেন্স হলো যে আপনি ওই কম্পোনেন্টগুলো সবার কথা বলবেন। কি কম্পোনেন্ট ইউজ করছেন, মেজর মাইনর সবগুলো নিয়ে কথা বলবেন আর কি। আচ্ছা, তো সেম ভাবে যে একটা সেন্সর আছে সেটা হলো গিয়ে তারা বলতেছে AS 1 ঠিক না V20 ওই এটা কি ডিজিটাল টাইম বোঝায়। তো এই ডিজিটাল টাইম টেম্পারেচার সেন্সর যেগুলো আছে এটা হলো গিয়ে ফ্যাক্টরিক্যাল বেডেড। এই মডেলটা স্পেসিফিকলি আপনার কি বলে এর আউটপুটটা ডিজিটাল ফর্মে হয়। হ্যাঁ, সো আগে যে আউটপুটটা ছিল সেটা কি ছিল, অ্যানালগ ছিল। এটা হলো কি ডিজিটাল। সবগুলোর কাজ একই, আমার আউটপুট অনুযায়ী আর কি আমাদের ফরমেশনগুলো কিরকম হবে এটা আর কি ডিপেন্ড করে। তো আগেটা একটু দেখি, আগেটা কি ছিল, কোনো রেজিস্ট্যান্স ইউজ করি না আমরা। এখানে আমরা একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স ইউজ করছি, কোথায় বলেন তো? ভিসিসি অ্যাক্রোসে। হ্যাঁ, ভিসিসি অ্যাক্রোসে আমরা কি করছি, একটা রেজিস্ট্যান্স ইউজ করছি। সেটা কত? 4.7K। ওকে, আচ্ছা। তো মোটামুটি এখানে যে রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে এটাকে বলা হচ্ছে টেম্পারেচার রেজিস্ট্যান্স। আমার টেম্পারেচার কি পরিমাণ হোল্ড করতেছে, টেম্পারেচারের মানে ফর্মটা কিরকম, এটা রেজিস্ট্যান্স থ্রুতে জানা যায় আর কি। আচ্ছা, তো দেখেন এখানে বলে দিচ্ছে যে the sensor electronics is designed in such a way that a change of 0.0625 degree Celsius temperature in the environment, ঠিক আছে? তো খুবই স্লাইটলি যদি কোনো চেঞ্জ হয় সেটা আমরা আলটিমেটলি এই রোডের থ্রু দিয়ে মাপতে পারবো, ঠিক আছে? এটা সম্ভব আর কি। আর যেহেতু ডিজিটাল, আমরা কি জানি ডিজিটালের দুটো জিনিস কাজ করে, I0 নাহলে 1, I0 নাহলে 1, ঠিক আছে? এটা না জি কিভাবে করে কাজ করে। তো এই আলটিমেটলি মাঝখানে রেঞ্জটা থেকে ইম্পর্টেন্ট হলো যে আমার 0 আর 1টা কিভাবে ডিফার করতেছে। হ্যাঁ, তো এই স্টেটগুলোর উপরে ভ্যারি করে আমার আসলে এই সেন্সর রেজোলিউশন বলেন বা আদার যে কাজগুলো বলেন সবকিছু এই সম্পূর্ণ বিটের উপর নির্ভর করে, ঠিক আছে? যতগুলো বিট যাবে ততগুলো। এখন বলতে পারেন আগেরটা বিট পাইছিল না কেন, আগেরটা তো পাস দিত না এরকম করে 0 আর 1 এর, ঠিক আছে? আগে 0 1 এ পাস দিত, আগে তো অ্যানালগ সেন্সর ছিল, তো 0 থেকে 255 এর ভ্যালু ছিল, বা হলো যে আরডিনো অ্যানালগ পিনে তার ছিল 1024 পর্যন্ত ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে ছোটবেলায় আইসিতে ম্যাথ ছিল অনেকগুলো, যে দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার বিয়োগফল, আমি জানি না পড়ছেন কিনা এগুলো, বাইনারি যোগ আর বাইনারি যোগ যেগুলো বলে। তো ওখানে কি করতে হয় বলেন তো? এলএসবি এমএসবি ছিল না? আচ্ছা, এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? মানে আমি যদি এত বড় একটা বিট নিই, মানে 8 বাইট, হ্যাঁ, তো আমি যদি এত বড় একটা মানে 1 বাইট মানে কয় বিট বলেন? 8 বিট না, 0 থেকে 7। এভাবে তো র্যাম রোম কাজ করে, তাই না, বিটের হিসাবে? তো বিটের মধ্যে কি কাজ করে? 100 200 1.5 2.5 এরকম নাকি 01 01 01? পুরো কম্পিউটার তো 01 01 তৈরি। আচ্ছা, এখন কথা হলো গিয়ে এই যে আমার এই বিটের হিসাবটা, ঠিক আছে? এখানে মোটামুটি 16 বিট নিয়ে আমরা কাজ করব। কত বিট নিয়ে কাজ করব? 16 বিট। আচ্ছা, দেখেন কেমন কাজ করে, ঠিক আছে? তো মোটামুটি আমি যেভাবে হিসাব করি, হয়েছে 8 বিট। আচ্ছা, 8 বিট হয়ে গেছে। শুরু করবো কোথা থেকে? ডান থেকে। মনে রাখবেন পরীক্ষা দিয়ে আসবে 0, হ্যাঁ,
শুরু করছি কোথা থেকে? ডান থেকে না? এখন কি এখান থেকে যাবো না এখান থেকে যাবো? এখান থেকে যাবো। B8 B9 B10 B11 B12 B13 B14 B15 আপনার একটা অনলাইন ক্লাস নিব এমনি তো সাজেশন দেওয়া লাগে এমনি তো বলা লাগে তো একটা অনলাইন ক্লাস নিব এত কম টাইম এত কম ক্লাস ঠিক আছে কত বিট হইলো আচ্ছা 16 বিট ভালো কথা এখানে কথা হলো গিয়ে তো আমাদের এই যে রেজিস্টারটা আছে এবং আমাদের যে রেসপেক্টিভ পজিশনাল ওয়েট যে ক্যালিব্রেটেড টেম্পারেচার ভ্যালুটা আছে এটা আলটিমেটলি আমরা স্পেসিফিক রেজোলিউশনে পাই ঠিক আছে সেটা কততে বলেন 9 10 11 আচ্ছা দেখেন এখানে কি করছে ওকে ক্যালকুলেটর আছে সবার ক্যালকুলেটর হাতে নেন সব ক্যালকুলেটর হাতে নেন এক জিনিস খেয়াল করে দেখেন আমার লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা সেটা কি সর্বনিম্ন না এলএসবি আর মোস্ট সিগনিফিকেন্ট কি সর্বোচ্চ না তো আমার যে বড়গুলো আমরা এখানে ইন্ডিকেট করতেছি এটা এলএসবি আকারে আর এটা ইন্ডিকেট করতেছি কি এলএসবি আকারে আচ্ছা এখানে জিনিস দেখেন খেয়াল করে মোটামুটি আমার ভ্যালু কত দেওয়া আছে আমি দেখি আচ্ছা এখানে একটা কথা বলে দিছে দেখেন এখানে বলে দিছে পরে এখানে দেখেন কি লেখা আছে রেজোলিউশন অফ ডিএসবি রেজোলিউশন আমরা যে বিটের কাউন্টগুলো করতেছি হ্যাঁ এই টেম্পারেচারের ভ্যালুটা কত হবে ঠিক আছে ম্যাক্সিমাম কত মিনিমাম কত দেখেন এই যে ম্যাক্সিমাম ভ্যালু কত এটা একটা ডেটা শীট তৈরি করছে এই ডেটা শীট দেখে আমরা আসলে বুঝতে পারবো যে ওর কনভার্সন টাইম কিরকম এবং ওই অনুযায়ী বিটটা কেমন হবে এটা খেয়াল করে দেখেন বিট 12 বিট তার মানে আমার যদি সেন্সরটা 12 বিটের হয় কত বিটের 12 বিটের হয় বুঝার চেষ্টা করেন 12 বিট তার মানে কয়টা আমরা ইউজ করব 0 থেকে 11 পর্যন্ত তাই না বুঝতে পারছেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে 12 বিটের হইলে একটা মাস্ট সাইন বিট হবে তার মানে 0 থেকে 10 পর্যন্ত হলে তার ভ্যালু আর 11 নম্বর যে বিটটা হবে সেটা কি তার সাইন সাইন দিয়ে কি বোঝায় বলেন সাইন মানে কি চিহ্ন না একটা সংখ্যার চিহ্ন কি হতে পারে কি হতে পারে বলেন সংখ্যার চিহ্ন চিহ্ন কি হতে পারে চিহ্ন কি হতে পারে কোন নির্দেশনা হ্যাঁ কি এটাকে আমরা কিভাবে বলি মানে চিহ্নটাকে কিভাবে বলি সংখ্যার সামনে কি কি চিহ্ন বসতে পারে বলেন মাইনাস হ্যাঁ মাইনাস আর কি এবারে কিছু আছে তার মানে সাইন মানে কি একটা সংখ্যার সাইন সাইন বিট এই কথা মানে কি বোঝাচ্ছি আমরা চিহ্নটা কি বোঝাচ্ছি বলেন আপনি তো বললেনই এখন আমরা চুপে গেলেন সাইনটা উঠে দেখা যাচ্ছে 8 এর মতো একটা দেখাচ্ছে না না এটা না সাইন মানে নাকি এটা বলেন হ্যাঁ হ্যাঁ মাইনাস বা প্লাস হবে শেষ এইটার মতো আবার কি জিনিস প্লাস মাইনাস হয় না এর বাইরে কিছু নাই আপনি কি বুঝতে পারতেছেন আচ্ছা তো প্লাস মাইনাসের বাইরে কিছু নাই হয় সে প্লাস হবে তাহলে কি হবে মাইনাস হবে আচ্ছা এখন দেখেন ইন্টিজার যে পার্টটা ভালো বোঝার চেষ্টা করেন ইন্টিজার যে পার্টটা ইন্টিজার মানে বুঝেন পূর্ণ সংখ্যা যে পার্টটা সেটা কত বলছে বলেন 4 থেকে 8 এটা বলে দিচ্ছে এর ডেফিনিশন দেওয়া আছে হ্যাঁ আর কি আছে বলেন আর ফ্র্যাকশন যে পার্টটা মানে ফ্যাক্টোরিয়াল মানে বুঝেন ভগ্নাংশ যে পার্টটা সেটা কি বলছে বলেন তো 0 থেকে 3 তাই না তার মানে কি এটা কি পার্ট ইন্টিজার আর এটা কি পার্ট বলেন 0 থেকে 3 এটা কি পার্ট ভগ্নাংশ ফ্র্যাকশন মানে ভগ্নাংশ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা তার মানে দেখেন 0 থেকে 3 কি ভগ্নাংশ 4 থেকে 8 কি পূর্ণ সংখ্যা তার মানে কি 8 বিট হয়ে গেল না 8 বিট হয়ে গেল এটা মানে কি এলএসবি ফিল আপ হয়ে গেছে এলএসবি কি ফিল আপ হয়ে গেছে 0 থেকে যদি 8 ফিল আপ হয়ে ক্রস করে গেছে না আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি ক্রস করে যায় ভালো করে দেখেন সেই যদি ক্রস করে যায় তাহলে কি হইছে বলেন তো 12 বিট বলছে রাইট তো 12 বিট যদি বলে তার মানে একটা বিট সাইন তার মানে আমার 12টার মধ্যে কয়টা বিট পাইছে বলেন 8টা পাইছি 8টা পাইছে 9টা পাইছে 9টা পাইছি
আমার বিট 12টা বলে দিচ্ছে, হ্যাঁ আমার রিকোয়ারমেন্ট কি কি? এক নম্বর রিকোয়ারমেন্ট ইংলিশে কত থাকবে? 4 থেকে 8। ভগ্নাংশ কত থাকবে? এখন হিসাব করে কয়টা বিট কয়টা ফর্মুলা ফিল আপ হলো? 9টা। কয়টা ফিল আপ হলো বলেন? 0 থেকে গুণন না জোড়া দেন, কয়টা হলো? 9টা হলো না? আচ্ছা 9টা হয়ে গেল। আমার লাইন কয়টা? 12টা। আর কয়টা লাগবে? 3টা লাগবে না? সাইন বিট কয়টা হবে? একটা হবে। তার মানে আমার 9টা বিট হয়ে গেছে। আরেকটা কি? সাইন বিট। তাহলে কয়টা হলো? আর দুইটা ফাঁকা আছে না? দুইটা ফাঁকাতে কি করব বলেন? দুইটা হলো সাইন বিট আকারে কাউন্ট হবে, মানে এসএস বসাই দিব আর বুঝাতে পারছি? আসেন, তার মানে আমি যদি বলি পরীক্ষা প্রশ্ন কিন্তু আমি দিব, এটা বলতেছি বারবার যে 12 বিটে একটা রেজোলিউশন বানান এই টিএসটি টেম্পারেচার সেন্সরে, তখন কি করবেন বলেন? আচ্ছা শুরু করি। 0 থেকে 3 কি বলছে? ফ্র্যাকশন, তাই না? তাহলে এটা ফ্র্যাকশন আর এটা ফ্র্যাকশন। 0 থেকে 3 বুঝছে? আচ্ছা তারপর কি বলছে দেখেন, ইন্টিজার পূর্ণসংখ্যা থেকে শুরু হইছে 4 ভাবে। আচ্ছা এগুলো কি এফডি কয় নম্বরে? 4 5 6 7 8 9। ঠিক আছে? এই 4 থেকে কত? 8 8 মানে কি? 8 বিটে বসাই দিই ঘরে। স্যার একটা প্রশ্ন ছিল। না প্রশ্ন করবেন না, পরে আগে শেষ করি। আচ্ছা তার মানে কি আমরা শুরু করি কোথা থেকে? সবসময় ডান পাশ থেকে না? শুরু করি থেকে বেস সিগনিফিকেন্ট থেকে না? শুরু করি কোথা থেকে? প্রথমটা থেকে না? তাহলে আসেন, তার মানে এই তিনটা ফ্র্যাকশন আর 4 থেকে 8 কে আমার শুরু হয়েছে ইন্টিজার সংখ্যা, পূর্ণ সংখ্যা 4 থেকে 8 শুরু হয়েছে। প্রথম পূর্ণ সংখ্যার নাম কি বলেন? কত পূর্ণ সংখ্যা? 4। প্রথম পূর্ণ সংখ্যার নাম কি? নাম্বার সিস্টেমের প্রথম পূর্ণ সংখ্যার নাম কি? 0 পূর্ণ সংখ্যা 1 না? 1 পূর্ণ সংখ্যা না? মানে 1 আলাদা কিন্তু 1 কে পূর্ণ সংখ্যা বলা হয়। 0 কিন্তু পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, 0 আলাদা নাম্বার সিস্টেম। ঠিক আছে? 1। আচ্ছা আমার রেজোলিউশনের ফর্ম কি? 2 টু দি পাওয়ার n, তাই না? এটা ফর্মুলা। রেজোলিউশনের ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n। এখন বলেন কি করলে আমি 1 পাবো? n এর মান কত বসলে 1 পাবো বলেন? n এর মান কত বসলে 1 পাবো বলেন? হ্যাঁ 2 টু দি পাওয়ার কত বসলে 1 পাবো? x টু দি পাওয়ার 0 মান কত? x 1 হ্যাঁ 0 x টু দি 0 কে 1 কে বলবো? ঠিকই তো বলছেন, ভয় পাচ্ছেন কেন? গরু টু দি পাওয়ার 0 কি হয় বলেন? গরু টু দি পাওয়ার 0 1 হবে না? পৃথিবীর যে কোনো টু দি পাওয়ার 0 কত হয়? 1 টু দি পাওয়ার 0 কত? 1 যে কোনো সংখ্যার পাওয়ার থাকলে কি 0 থাকলে এটা 1 হয়ে যায় না? সব ভুলে গেছেন? কত বসালে এর মান কত বসালে 0 হবে বলেন? 1 হবে। 2 টু দি পাওয়ার 0 মানে 1 না? বুঝতে পারতেছেন? আচ্ছা তার মানে আমার কোন জায়গায় 1 বসে বলেন? এই 4 নম্বর বিটে না? এখানে কত বসা বলেন? এইটাই হলো মেইন চ্যালেঞ্জ, যে আমার এই বিটটা বের করা। এখন ডান পাশে গেলে ফ্র্যাকশন আর বাম পাশে গেলে কি? পূর্ণ সংখ্যা। বসাই দেন। এটা কত হবে? 1। এটা হবে 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? ওখান থেকে কি হবে বলেন? ডানে যাবো, তাই না? এটা প্লাস 1 এটা কত হবে? -1 -2 -3 -4 শেষ। 2 টু দি পাওয়ার -1 মানে কি বলেন? 1/2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার -2 মানে কি? 1/2 স্কয়ার। মাইনাস মানের মধ্যে 1/, যে পাওয়ারটা আছে ওটা হলো 1/, হয়ে যায়। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এখন খেয়াল করে দেখেন ভালো করে। তো ভিডিও কেমন হয়েছে? আচ্ছা যদি এরকম হয় তাহলে আমার কি বলেন? আমার কি বাকি? আর কি বাকি বলেন তো? সাইন বিট বাকি না? আচ্ছা তাহলে 0 1 2 3 4 ও 9 পর্যন্ত 8 বিট 9 পর্যন্ত না? স্যার ওটাই 0 থেকে 8 না 9 ঠিক আছে 0 থেকে 8 ঠিক আছে। এখন দেখেন এখন কি বলছে? একটা সাইন বিট বলছে না? একটা সাইন বিট বলছে তো? আচ্ছা এখন ভালো করে দেখেন, আপনারা মনে করেন না যে এটা হুবহু সেম, ঠিক আছে? আসতেছি, এটা সাইন বিট বলছে তো? সাইন বসাই দেন। কি করবেন বলেন? সাইন বসাই দেন। এটা কিন্তু মানে প্রশ্নের সাইন, আমরা কি করব? সাইন শেষ। এটা কয়বার জন্য বললাম বলেন তো? 12 জন্য বললাম, তাই না? আশা মিলাই
0 থেকে 3 হলো ফ্র্যাকশন দেখেন 0 1 2 3 ফ্র্যাকশন হয়ে গেছে বুঝছে আচ্ছা তারপর কি 4 থেকে 8 হলো ইন্টিজার 4 5 6 7 8 ইন্টিজার হয়ে গেছে একটা সাইন হয়ে গেছে বাকি হলো গেছে বাকিগুলো অটো বসে যাবে। হ্যাঁ বাকিগুলো অটো ফাঁকা তো থাকবে না কারণ 16 বিট তো পূরণ করতে হবে আমার বুঝা গেছে 16 কেমনে 0 থেকে 15 16 আচ্ছা পারবেন না তার মানে কি যে কোনো সংখ্যা হইলে কি হবে বলেন আমি যদি বলি 9 বিট সেক্ষেত্রে কি বলছে দেখেন একটা বিট তো অবশ্যই সাইনে যাবে হ্যাঁ 7টা বিট যাবে ইন্টিজার আর একটা বিট যাবে কি ফ্র্যাকশনাল পার্ট বিট 3 বিট 3 মানে কি বলেন এই 3 বিটে হলো ই থাকবে। হ্যাঁ বিট 3 তে আমরা আলফা লিখলে এটা হবে 1 2 3 0 1 2 3 হ্যাঁ তার মানে একটা জিনিস বোঝা গেল যে মোটামুটি যে বিটে আমি রেজোলিউশন ডিজাইন করতে দিই না কেন আমার যে বিট 4 যে 4 নাম্বার বিট ওখানে টু দি পাওয়ার 0 হবে আমি বুঝাতে পারছি 4 নাম্বার বিটে অলওয়েজ টু দি পাওয়ার 0 হবে এটা শর্টকাট শিখাই দিলাম যে কোনো বিট যদি ডিজাইন করতে বলে এই 4 নাম্বার বিটে চোখ বন্ধ করে টু দি পাওয়ার 0 বসাই দিবেন তারপর বাকি যা আছে ডান পাশে হলো গিয়ে আপনি ফ্র্যাকশন বসাই দিবেন আর মাঝখানে তার সাইন নাম্বার বসবে না মাঝখানে কি সাইন বিট বসবে না সাইন বিট থাকে সেটা সামনে আসে অঙ্কের মাঝখানে কারণ একটা মানুষকে চেনা যায় কি তার একটা আবার কথাবার্তা শুনে বা জানলে তাকে তো আপনি আগে দর্শনধারী করবেন তো তার দর্শনধারী চিহ্ন হলো গিয়ে সাইন যেগুলো সামনে মোস্ট সিগনিফিকেন্ট বিট এগুলো সব সামনে পরেরটা হলো গিয়ে রেসে যারা পরে আসছেন কিছু বুঝবেন না আগে বুঝছি ঠিক আছে আচ্ছা তো এই সামনে কোশ্চেন আছে এবার আপনি প্রশ্ন বলেন এগুলো কি দেওয়া থাকে প্রশ্ন? হ্যাঁ, আমি জানি শেষ করে দিতে হ্যাঁ হ্যাঁ, এই 0 থেকে 3 বিট হ্যাঁ আর থেকে এগুলো কি দেওয়া থাকে ইন জেনারেল দেওয়া থাকে ইয়েতে প্রশ্ন? না যাওয়া যাবে না বলা থাকবে যে একটা বিট ডিজাইন করতে হবে তো ডিজাইন করতে হলে এরকম ফ্র্যাকশন নাম্বার এত বা ইন্টিজার এত তখন কি করবে সোজা খুবই সোজা নাম্বারটা হচ্ছে এটা না ইএসএ ফ্র্যাকশনটা বলা যায় এটা তো বলা যায় টেম্পারেচার সেন্সর এটা টেম্পারেচার সেন্সর নাম্বার এটা একটা ক্যালিব্রেটেড ফ্যাক্টরি টেম্পারেচার সেন্সর ডিজিটাল টেম্পারেচার সেন্সর ডিজিটাল টেম্পারেচার সেন্সরে বিট থাকে ডিজিটাল মানে কি 0 আর 1 এই জন্যই আমার বিটগুলো নির্ণয় করে পাবো এখন ফেলো দেখবেন আসেন সর্বোচ্চ কত পাইছে √4 কত আসে দেখেন তো মানে যোগ করেন এগুলো যোগ করেন সব যোগ করেন দেখেন কত আসে সবাই এগুলো যোগ করেন কত আসে দেখেন 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 হ্যাঁ যোগ কত 0.5 0.25 এটা কত হয় 0.8 না 0.25 0.025 মনে আসবে বা 0.004 আসবে এটা 0.16 আসবে মনে হয় যোগ করে দেখেন কত আসে তার মানে দেখেন এটা কিন্তু মুখস্থ অলমোস্ট দেখেন আসেন সেটা হলো কি যে বিটি দিই না কেন আমার 7টা বিট নিচে থাকবে দেখেন আমি যে বিটি করি না কেন 7 বিট ইন্টিজার পার্ট থাকবে ঠিক আছে 7 বিট ইন্টিজার পার্ট আমি 4 টু 8 কেন বললাম ওখানে 12 বিটের 7টা ইন্টিজার তাই না আমরা তো 8 নবিটি করছি 9 হ্যাঁ আমরা 9টা করছি নাকি হ্যাঁ 0 থেকে 8 9 আছে না স্যার? আমরা 9টা করছি তাহলে হ্যাঁ 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 আমরা 9টা করছি 9টা না আমরা করছি হলো কি আপনার ওই যে 12 মিটার করলে তো 4 থেকে 10 হবে ইন্টিজার পার্টে 12 মিটার করলে 4 থেকে 10 হবে 7টা বিট না আসেন 7টা বিটে 4 থেকে 8 করছি 7 0 থেকে 8 তাহলে তো 9টা বিটই হয়েছে। আচ্ছা ইন্টিজার পার্টটা হলো 4 থেকে 10 থেকে 10 হলে 7টা হবে। তাহলে আর দিতে পারি হ্যাঁ 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 4 থেকে 10 তাহলে 7টা হবে ঠিক আছে 11 নম্বর আমরা ঝামেলা হয়েছে কি 11 বলতেছি 12 বিট তাকাইছি হলো কি এই যে 11 বিটের এখানে আচ্ছা এটাও সমস্যা না 11 বিট হইছে আর কি আচ্ছা বুঝতে পারছি স্যার সাইন যে 11 নম্বর আচ্ছা সমস্যা নাই সাইন দিয়ে দেন 7টা থাকবে না এখানে কয়টা হইছে এটা তো ভুল হয় না আপনি দেখেন 4 থেকে 8 না আমি তো বলে দিছি 4 থেকে 8 আমি যদি না বলি আমি যদি বলি যে 7 বিট তখন আপনি কি করবেন বলেন 4 থেকে 0 থেকে 7টা বসাই দিবেন 7টা বসে দেব 1 2 3 4 5 6 আমি যদি বলি 7 বিট না তখন আমি যদি বলি 4 থেকে 8 বিট তখন আমি যেমন বললাম মনে করবেন বুঝতে পারছেন আমি যদি পরীক্ষা বলে দিই কত থেকে কত বিট তাহলে তো আপনি বুঝতেই পারছেন কত বসানো লাগবে ফর্মুলা আছে হ্যাঁ ফর্মুলা সেম স্ট্রাকচার সেম আমি যদি বলে দিই 7 বিট
কারণ আজকে কিছু না বলি তা আপনি জানবেন এটা 7 বিটই হবে। ইন্টিজার পার্ট অলওয়েজ 7 বিটই হবে। 7 বিট যদি হয় তাহলে 4 নাম্বার ঘর থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 আর বাকিগুলো সাইন বিট। তার মানে এগুলো সব অঙ্কের অ্যারো দিবেন এই পর্যন্ত অঙ্ক। এই দেখেন B11 B12 মানে হলো 12 বিট। বুঝতে পারছেন? আর বাকিটা হলো গিয়ে 4 বিট সাইন। তার মানে টোটাল 16 বিট। টোটাল 16 বিট। তাহলে রেজোলিউশন সর্বোচ্চ হতে 12 বিটের আর সর্বনিম্ন হতে পারে কত 9 বিটের, ঠিক আছে? আমি পড়ে যাচ্ছি না। এটা বলেছে কনভার্সন টাইম, রেজোলিউশন বিট সব বলে দিছে। হ্যাঁ, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, তো দেখতে পারেন আর কি। এখানে টেম্পলেটের কনভার্সনটা দেওয়া আছে স্কয়ার স্কয়ার মেমরি থেকে, মানে আমার সেন্সর কেমনে ভ্যালু দিচ্ছে, আরডিনো কিভাবে প্রসেস ইউনিট প্রসেস করতেছে, ঠিক আছে? তারপরে মেমরিতে কেমনে কাজ করতেছে, হ্যাঁ এই যে ইপি ইপ্রম কিভাবে কাজ করতেছে। তো এই তো এই জিনিসগুলো এখানে বলা আছে। বলেন ইপ্রম কি ভোলাটাইল মেমরি নাকি নন ভোলাটাইল মেমরি? মিট দিছেন ইপ্রম কি? হ্যাঁ হ্যাঁ নন ভোলাটাইল। কেন নন ভোলাটাইল কেন? আসলে ভোলাটাইল একটা ইরেজেবল প্রোগ্রামেবল মেমরি। ভোলাটাইল ইরেজেবল ইলেকট্রিক্যালি নট, ভালো করে বলেন। ইলেকট্রিক্যালি এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন নাকি চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু সহজে? চেঞ্জ করা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ যাবে স্যার। চেঞ্জ করা যাবে। ইরেজেবল না তো এটা তো ইরেজেবল, ঠিক আছে, কিন্তু ফিক্স তো আপনি যখন স্টোর করতে পারবেন। হ্যাঁ স্টোর তো কোথায় যাবে সেই জন্য তো মেমরি তো তাহলে কি হলো, ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? স্যার। তো নট ভোলাটাইল আছে কিন্তু এটা তো ইরেজেবল, তাহলে তো চেঞ্জ করা যাবে স্যার, বুঝতে পারবো। আচ্ছা তাই বলেন স্কেচ প্যাডটা দেখেন, এটাকে বুঝেন নাকি বলেন, দেখেন তো এখন বুঝতে পারবেন স্কেচ প্যাডটা। বলেন কি বুঝলেন? বলেন আচ্ছা আপনারা আগে বলেন তো ভোলাটাইল মানে কি জানেন আর নন ভোলাটাইল মানে কি জানেন? ভুলে যায় একটা ভুলে না, হ্যাঁ হ্যাঁ একটা ভুলে যায় একটা ভুলে না। কোনটা ভুলে না? যেটা ভোলাটাইল ভোলাটাইল আর নন ভোলাটাইল মানে ভুলে যায়। ভোলাটাইলটা হলো ভুলে যায়, হ্যাঁ আর নন ভোলাটাইলটা হলো এখন বলেন ইপ্রম কি নন ভোলাটাইল নাকি ইপিরম কি নন ভোলাটাইল নাকি ভোলাটাইল? ইরেজেবল, ইরেজ করা যায় ইলেকট্রিক্যালি, কিন্তু নিজে নিজে ভুলে না। হ্যাঁ 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 এটাকে নন ভোলাটাইল বলে। আমি নাম বুঝলে বুঝবে না, পাওয়ার চলে গেলেও থাকবে, এটাই আমি বলতেছি ইলেকট্রিক্যালি। তার মানে আমি যদি পাওয়ার সরাই ফেলি তাও যে আমার লাস্ট মেমরি সেভ করে থাকবে ওটা থাকবে, ঠিক আছে? আনলেস আমি তাকে পাওয়ার দিয়ে কোড করে চেঞ্জ করে আলাদা করে কিছু ফাংশন না দিই, ওরকমই থাকবে। আমি তাহলে ওখানে ডেটা স্টোর করে রাখতে পারবো, মানে যে ডাটা দেওয়া থাকবে ওইটাই থাকবে, ওটাই থাকবে। হ্যাঁ চেঞ্জ করলে চেঞ্জ হবে। তো স্যার আমি ভুলে গেলাম, হ্যাঁ এটা তো অনেক সময় ভুলে যায়। ভুলাটা তো যেটা অটো মুছে যাবে, এটা তো অটোমেটিক অনেক সময় মুছে যায়, এটা কেন মুছে? অবশ্যই প্রোগ্রাম পায় তাকে কল করা হয়, ফাংশন কল করে আপনি আচ্ছা, কিছুই কল করে না স্যার, আমি হ্যাঁ কিছুই কল করে না, অটোমেটিক হচ্ছে সেই মুছে গেছে। ওটা তো আপনি আর্ডিনোর কথা বলছেন, আপনি ইপিরম কথা বলছেন, ইপিরম ইপিরমের কাজ করছেন আপনি। দেখেন হ্যাঁ
কাজ করছেন এগুলো? মেমোরি সেভ করছেন আপনি ভালো মতো করে ওখানে ডেটা ভালো করে দেখেন। কন্ট্রোল এস দেওয়া নাই, ঠিক বলছেন, কন্ট্রোল এস দেন কন্ট্রোল এস দেওয়া নাই। করে বসেছি। আচ্ছা, তাই এগুলোর দিকে যাচ্ছি না, এগুলো অনেক টাফ লেভেলের জিনিস, অনেক কঠিন। তো মোটামুটি এই সেন্সগুলো এগুলো আসবে পরীক্ষায়, এই যে বিএবি 280 বুঝতে পারছেন, পরীক্ষায় আসবে। তারপরে লোড সেল কেমনে কাজ করে এগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, একটা অনলাইন ক্লাস নিয়ে বলছি না, ওই সাজেশনের সাথে সাথে লোড সেলটা দেখাই দেবো। এই লোড সেলে এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট, কিভাবে ক্যালিব্রেট হয় এটাও ইম্পর্টেন্ট। এটা দিয়ে পরীক্ষায় সুবিধা, এটা মনে দিলে সুন্দর হবে না? শেষ না স্যার, এটা মনে দিলে সুন্দর হবে। আপনি তো সব পারেন, সুন্দরই হবে স্যার, এটি আমি স্যার আপনি বলেন কি দিব নাকি দিব না এটা? না স্যার কোনোভাবে তো এটাও তো দিব না পরীক্ষায়, কি থাকলো তাহলে? এটাও দিব না, স্যার শেষ সেমিস্টার একটু এটাও এটা দেওয়া যায়। সুন্দর আছে। এটাও দেওয়া যায়। এটা একটাই, ওই একটা ওই আমি কানেকশনটা আর কি বিভিন্নভাবে দেখি। দেখেন ওই বিএমএ 280 5 ভোল্ট সাপ্লাই, ভিতরে ভেঙে ভেঙে দেখাইছে, আর্ডিনো দেখাইছে, আর্ডিনো ছাড়া দেখাইছে, দেখেন একই জিনিস, দেখেন ঘুরে ঘুরে দেখাইছে, নতুন কিছু নাই। এটা তো বলা যাবে স্যার, হ্যাঁ একই রকম জিনিস থাকলে শুধু কানেকশন বেশি দেবেন তাহলে তো বলা যাবে। ইনফরমেশন নাম্বার তো পাবেন, বলা যায় না, দুবাই নাম্বার দিচ্ছে, স্যার কত এসএস আর আইসি কত এটাই তো জানতে হবে। ওটা তো জানা দরকার। নাম্বার যদি দেন রেজাল্ট তোমার খাতা দেখা হয় এখন 30 পাইছে না। 30 পেয়েছি। আমি বললাম তো যারা পাইছে 0 1 2 3 4 এরকম, আর না পাইলে ওর 25 করে 24 25 26 27 28 29 30 এটাই নাম্বার ম্যাক্সিমাম। আমি অবশ্যই 30 পেয়েছি। আর পরীক্ষা ফুল অ্যানসার করলে মানে 28 থেকে 30 এর মধ্যে সে পাইছে মোটামুটি। আমি চাইছি একটা গ্রাফ দিছে, একটা গ্রাফ আমি কি করবো, তাও নাম্বার দিছে, প্রশ্নই বুঝে নাই, মানে যেটা করছে ওটা সে অ্যানসার করছে। ঠিক আছে, খাতা খালি রাখে দিয়েছি কিছু স্যার তারপরে কিছু পড়ছে স্যার, কিছু ট্রাই করছি। স্যার যা বুঝছে স্যার তাই দিয়ে দিই। পিছিয়ে এতগুলো যদি ছবিগুলো দেখলাম না, ওইটা এই ছবি বিস্তারিত রূপ। একবার এটা সাদা, এটা রঙিন ছবি, পর এটা সাদা কালো ছবি, এরপর আরেক ধাপ ভিতরে ছবি, এবার আরেক স্টেজ সবাইকে আরো ভিতরে ছবি, ওইটাই ধাপে ধাপে দেখাচ্ছে, আর কিছুই না। তো এইগুলো ইনশাল্লাহ দিব, টেনশন করেন না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু না, এই আর কি সোজা জিনিস। তো দেখেন কি হয়েছে, মোটামুটি আমরা ওই সেন্সরটাকে যদি আলাদা করি, আমরা যখন কিনতে যাই বাজারে তখন এই বিএবি 280 এটা একটা আসলে ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর, বায়োচাপটা মাপতে পারে, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মাপতে পারে। তো এই চাপটা আলটিমেটলি এখানে আমি যদি সোল্ডার করে দিই সুন্দর মতো করে ব্রেকআউট বোর্ডে সে মাপতে পারবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখানে আমি আর যাচ্ছি না ডিটেলসে, এইগুলো এখানে আরেকটা সেন্সর আছে MQ6050, মেইনলি এটা সেন্সরের পিডিএফ। তো এটা হলো গিয়ে জাইরোস্কোপ আছে, আর কি আছে, টেম্পারেচার সেন্সর আছে, আর কি আছে না, ডিসপ্লেসমেন্ট মেজার করা যায়, অ্যাক্সিলারেশন মেজার করা যায়, ভেলোসিটি মেজার করা যায়। ঠিক আছে, MQ6050। তার মানে আমাদের যে ফোনটা আছে, ফোনে যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখা যায়, ঠিক আছে, ফোনে আমরা যদি এভাবে করে ঘুরাই ফোনে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, তো এখানে একটা জাইরোস্কোপ আছে ফোনের মধ্যে। আপনার একটা ব্যালেন্সিং হেডসারের একটা রোবট আছে না, যে সাইকেল আছে না, থাপড় দিলেও পড়ে না, শক্তিশালী। ঠিক আছে, এক চাকায় হ্যাঁ, লাথি দিবেন, থাপড় দিবেন, দেওয়াল থেকে দাঁড়াইছে। না না দুই চাকারই এটা দুই চাকা পড়ে না পড়ে না। ঠিক আছে ওই আবার এক চাকারও সম্ভব, আপনি ওটা লাথি মারবেন, বাড়ি মারবেন, উল্টা উষ্টা মারবেন, কিছু হবে না, পড়ে করতে করতে আবার গেলা যাবে। ঠিক আছে, তো এটা সম্ভব হয় জাইরোস্কোপের মানে ব্যালেন্স করে ফেলে, সে নিজেকে নিজে ব্যালেন্স করে ফেলে। ঠিক আছে, সবকিছু তো জানিস প্লেন আমার এই টিমটা হতে পারে, এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে না আসতেছে সব। বুঝতে পারছেন, ওটা ফ্লাইট কন্ট্রোলের ভিতরে থাকে মোস্ট অফলি, ড্রোনে সব জায়গায় আছে জাইরোস্কোপ। জাহাজ এই একটা অবস্থা। তো জাইরোস্কোপ যেটা, সেটা আর কি মেমস টেকনোলজি ইউজ করে। ঠিক আছে, মাইক্রো ইলেকট্রিক মেকানিক্যাল সিস্টেম। আপনার ফেসবুকে যে মিম দেখেন, এটা কিন্তু মিম না, হ্যাঁ, দয়া করে পরীক্ষায় এই মিম লিখেন না।
ফেসবুকের মিম না কিন্তু, তো লেখে আর কি অনেকে মিমস টেকনোলজি। যাই হোক, এই আর কি অবস্থা। সেন্সর নিয়ে আলোচনা। লোড সেলটা আমি অনলাইনে দেখাবো, এটা পরীক্ষায় দিব তো এই জন্য অনলাইনে দেখাবো। লোড সেল থেকে এক্সেল আসবে কোনো প্রশ্ন মোটামুটি। এই যে লোড সেল গ্রাফটা কেমন কাজ করে, হ্যাঁ এটাই ডায়াগ্রাম। হ্যাঁ এগুলো তো পড়াবো, এটা তো এখন এমনি জাস্ট ঘুমাবে বলতেছে। এই যে ক্যালকুলেশন কেমনে করে, গ্রাফটা কেমনে আসলো। আর কি ক্লাস পাবো? হ্যাঁ অনলাইনে পাবেন, আর ফিজিক্যালি পাবেন না। বন্ধ হয়ে গেছে স্যার অনলাইনে দুইটা না একটা অনলাইনে দিয়ে দেবো। অনলাইনে কথা বলাই লাগবে আবার। সাজেশন কি, কয়টা করে চ্যাপ্টার পড়াইছি বলেন? এখান থেকে এক সেট আসবে, এ না এখান থেকে 2 সেট প্রশ্ন করবো। এই পিডিএফ থেকে পিডিএফ করে আমি তো ক্লাসে বলে দিচ্ছি, ঠিক আছে কি কি সেন্সরগুলো আছে। 15 পেজের পিডিএফ 10 পেজে বাদ, তাই না? ওরা দিকে টাকা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যেটা বাদ দিয়ে দিলাম, এটা 1 পেজ। এই যেটা বাদ দিয়ে দিলাম 2 পেজ। এটা এক বাদ দিলাম, এই যে 3 পেজ। এটা বাদ দিলাম না, এটা বাদ দিলাম 4 পেজ। এটা বাদ, এটা বাদ দেখি বলবো। আরে কালারফুল দেখলেই বুঝবেন না, এটা লাগবে আমাদের। কালারফুল দেখলেই বুঝবেন না। এগুলো পড়াবো, এগুলো টেনশন করার কিছু পড়াবো না, এগুলো দেখাবো। মানে আসলে মানে কিন্তু আমি বসে বসে আমি বলবো না দেখেন দেখেন এটা আইসি, যে এই ছবিগুলো লাগবে না শুধু শুধু। এখান থেকে এই লেভেল শিফট হয়, এটা ইম্পর্টেন্ট, যে কোন পিন থেকে কোনটা কানেক্ট হচ্ছে। মুখস্থ করে কোনো লাভ নাই, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। যেমন দেখেন এর মসি ওর মাসি, এর মিসো ওর মিসো, কিছুই না, জাস্ট পিনগুলো পিনে কানেক্ট করছে। আমি যদি ভোল্টেজ পিনের সাথে মানে গ্রাউন্ড কানেক্ট করি, জীবনে ভোল্টেজ যাবে এখানে, স্বাভাবিক এই ভোল্টেজের সাথে ভোল্টেজ পিনে কানেক্ট হবে, তাই না? এই গ্রাউন্ড ওই গ্রাউন্ড শর্ট হবে, তার সাথে সার্কিটই ফিল আপ হবে না। তো এটাই তো এখানে হয়েছে। কি হয়েছে দেখেন, এই যে গ্রাউন্ড কানেক্ট করছে, কি এমন জিনিস বলেন? এখানে কি আপনি কি মানে মুখস্থ করবেন নাকি রাত দিন মারা করবেন এটা পড়তে গিয়ে? ক্লাস 1 এ পড়াশোনা এগুলো, ঠিক আছে। তারপরে এই যে ক্যালিব্রেটেড ভ্যালুগুলো, এই লোড সেন্স থেকে এক্সেল আসবে। তো ওইটার কি কানেকশনের ওই অ্যারো চিহ্ন সহ ই করতে হবে? এটা আবার কেমন কানেকশন করলে কানেকশন কি দেবেন আপনি বলেন? কানেকশনগুলোই তো জানা নেই। কেন কানেকশন আমরা ই প্লাস ই প্লাস ই মাইনাস এ প্লাস আউট এ মাইনাস স্যার এইটা না, নিচে আরেকটা দেখেছিলেন কোনটা? নিচে আরেকটা দেখেছিলেন এটা না তো? না না এইটা না, আরেকটা দেখেছিলেন এই যে এইটা হ্যাঁ এটা সেম তো, এইটা এটাই তো এটা, আচ্ছা এটাই তো এটা দেখেন। ওটা হ্যাঁ এটা নাম্বার দিচ্ছে, নাম্বার দিচ্ছে, বাসায় পড়তে হবে তো, না পড়ে তো লাভ নাই। পড়ে না দেখবেন যে কি আছে না আছে, কোডগুলো বাদ দিয়ে দিচ্ছি, কোনো কোড দিব না, পরীক্ষা কোনো কোড দিব না, আগে বলে দিলাম, ঠিক আছে। আসলে এটা ডিস্টার্ব স্যার, এটা দাদা এটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। বলে আসলে লাভ নাই, করেন না পারলে আর কি করেন। পরের বছর আসছে না, হ্যাঁ শিওর স্যার। না স্যার আপনার কাছে মিস করলো তো এখন বসে বসে দেখেন। অফ করুন স্যার। হ্যাঁ অফ করে দেন।